ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের হাতে ফিরিয়ে দিতে হবে ইসলামী ব্যাংক। একই সাথে ব্যাংকটি থেকে অর্থ লোপাট এবং অনিয়মে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যাংকের গ্রাহকরা। রাজধানীর একটি হোটেলে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের সমাবেশ থেকে এইসব দাবি জানানো হয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেয়া ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ পরিবর্তনের দাবি জানানো হয় সমাবেশ থেকে। সাজ্জাদ হোসেনের রিপোর্টে আরও বিস্তারিত। কয়েক বছর আগেও দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। হাসিনা সরকারের প্রত্যক্ষ মদদে 2017 সালে এস আলম গ্রুপ ব্যাংকটিকে দখলে নেয়ার পর থেকে জাল জালিয়াতি সহ নানা অনিয়মে জর্জরিত হয়ে পড়ে ইসলামী ব্যাংক। ইসলামী ধারার বেশ কয়েকটি ব্যাংকে বিশৃঙ্খলা এবং অনিয়মে জড়িতদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করে ব্যাংকের গ্রাহকরা। এতে ইসলামী ব্যাংকের সূচনা লগ্ন থেকে বিভিন্ন সময়ের গ্রাহকরা অংশ নেন। জানান, ইসলামী ব্যাংকের দুরবস্থায় পড়ে তাদের ব্যবসায়িক দুর্ভোগের কথা। অনিয়মের সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন গ্রাহকরা। একটা জঙ্গিকে বা কাউকে টাকা দিয়ে সে যে ক্ষতিটা করে তার চাইতে হাজার হাজার কোটি টাকা নিয়ে বাইরে নিয়ে যেয়ে যে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা করে, এটা কি কম জঙ্গি নয়? যারা এই দুর্নীতি এবং এসালমের সহযোগিতা কাজ করেছে তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে আইনের সমান করা হোক। আজকে 3 মাস ইসলামী ব্যাংকে আমার প্রপোজাল করে আছেন, শুধু দেন দরবার চলতেছে। একবার বলে মিত্তা সাহেবের কাছে যান, আবার বলে আকিজ সাহেবের সাথে কথা বলেন, প্রপোজালের কিচ্ছু হচ্ছে না। ইসলামী উইংসের যে ব্যাংকগুলো আছে এবং এসালাম যে কর্তৃত্ব যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোর পেওয়ারের কোন তারা নিচ্ছে না। তবে আমরা ব্যবসায়িকভাবে খুবই সমস্যার মধ্যে আছি। যারা এখানে নানান রকম বিশৃঙ্খলা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলেই বাংলাদেশের সকল ইসলামী ব্যাংকের গ্রাহকদের কাছে একটা বার্তা পৌঁছাবে যে ইসলামী ব্যাংক এখন রাইট ট্র্যাকে আছে। এই ব্যাংকের প্রতি মানুষের আস্থা ফেরাতে আদর্শিকভাবে ইসলামী জীবনাদর্শে বিশ্বাসীদের দিয়ে ইসলামী ব্যাংক পর্ষদ গঠনের দাবি জানান গ্রাহকরা। আজকে যেইভাবে বাংলাদেশ ব্যাংক যে বোর্ড করতে যাচ্ছে, এটা দিয়ে আসলে হবে না, কারণ ইসলামী ব্যাংকের আদলেই করতে হবে। সুতরাং অনইসলামিকদের হাতে যে ইসলামী ব্যাংক নিরাপদ না, এটা প্রমাণিত হয়ে গেছে। কারণ এখন যারা ইসলামী ব্যাংকিং করবে তারা ভালোভাবে করবে। যারা নাকি একটি ছোট্ট ব্যাংক থেকে এই এশিয়ার সর্বশ্রেষ্ঠ অন্যতম ব্যাংকে পরিণত করেছিল, আমি সেই শক্তিটাকে ফেরত চাচ্ছি। যারা উজ্জীবিত করতে পারবে, যারা লিডারশিপ দিতে পারবে, তাদেরকে বাদ দিয়ে যদি আপনি ম্যানেজমেন্ট গঠন করেন, ওটা চলবে না, ওটা চলবে না। কারণ মানুষ মনে করতে হবে ইসলাম ব্যাংকে ইসলাম আছে, ফেরত এসেছে। দখলদার এস আলম গ্রুপের নিয়োগকৃতদের ছাঁটাই করে ইসলামী ব্যাংকে সৎ, যোগ্য ও পেশাদার কর্মীদের নিয়োগ দেওয়ারও দাবি জানান গ্রাহকরা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।